আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। দ্বিতীয় বছরের দুর্গাপুর উৎসবের খুঁটি পুজো রবিবার সকালে দুর্গাপুরের রাজীব গান্ধী মেমোরিয়াল ময়দানে দুর্গাপুর উৎসবের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি, দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদস্যরা। দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে দুর্গাপুর উৎসব শুরু হবে আগামী 6 ডিসেম্বর, চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। এই কটা দিন স্বনামধন্য শিল্পীদের সঙ্গীত সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। স্থানীয় শিল্পীদেরও অনুষ্ঠান হবে। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এই মেলা দুর্গাপুরকে এগিয়ে নিয়ে চলে, কৃষ্টি সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরে। করতে চলেছি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা মাটির টানে, মাটির গানে, মাটির ছন্দে সাঁওতালি আদিবাসী নৃত্য। যারা আছিস এই পাঁচটা করে ওই দিন শুধু দুর্গাপুরই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয় এই মেলায়। আপনারাও মেলার দিনগুলিতে আসুন এবং আনন্দ উপভোগ করুন। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের দুর্গাপুরের প্রিয় মানুষ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে তার বড় ভাইয়ের সম্মান দেন, বিদগ্ধ পণ্ডিত মানুষ মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়। মঞ্চে আছেন ডাক্তার সত্যজিৎ বাসুর মতো প্রত্যয়যশা ডাক্তারবাবু, আছেন অসীমাদি থেকে শুরু করে আমাদের রাখি, বোর্ড অফ ডিরেক্টরসের আমাদের দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের অন্যতম সদস্যা, আমাদের সমাজসেবী প্রভাতদা এবং আমাদের এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ দা সহ এখানে ললিতদারা সব দূরে দূরে আছেন। আসলে যারা কাজ করছেন তারা সবাই দূরে দূরে। এইমাত্র এসে শুনলাম এই যে দুর্গাপুর উৎসব যার ব্রেন চাইল্ড, দুর্গাপুর উৎসব যার মাথার থেকে বেরিয়েছিল, সে কবি দত্ত আজ অসুস্থ হয়ে গেছেন, আমাদের সঙ্গে আসতে পারেনি, কাল রাতে একটা ভোজ খেয়ে ফেলেছিল, শরীরটা খারাপ হয়ে গেছে, তো কবি দত্ত আসতে পারেননি। কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে আসলে শিবহীন যোগ্য তো হয় না। তো যাই হোক, শত বাধা বিপত্তি কাটিয়ে আবার দ্বিতীয়বার দুর্গাপুর উৎসব হতে চলেছে। এবার একটু কমিটিটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আগের বার আমাদেরকে চেম্বার অফ কমার্স সাহায্য করেছিলেন, এবারে চেম্বার অফ কমার্স নিজে হাতে গোটা দুর্গাপুর উৎসবটা নিয়েছেন। তাদেরকে অনেক ধন্যবাদ, চন্দনদাকে অনেক ধন্যবাদ। তবে আমি শুধু একটা কথা বলবো, চন্দনদা, অ্যাকাউন্টটা চেম্বার অফ কমার্সের নামেই হোক, একদম টোটাল। যখন চেম্বার অফ কমার্সের নামে হবে তখন টোটাল জিনিসটা একদম স্বচ্ছ এবং সুন্দর হোক, দুর্গাপুরের মানুষ দেখুক। আগের বার অনেকেই অনেক প্রশ্ন তুলেছিলেন। দুর্গাপুর উৎসব দুর্গাপুরের মানুষের সঙ্গে নামটা জড়িত, দুর্গাপুরের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে জড়িত। আর আপনার এই যে ডেস্টিনেশন দুর্গাপুর, এটা তো আমি একটু চেয়ারম্যান হিসেবে বলে যাচ্ছি। আপনি অবশ্য আমাকে একটা চিঠি দিয়েছেন আমার কি কর্তব্য, কি করতে হবে আর কি করতে হবে না। আই এম সো গ্রেটফুল টু ইউ। তো আমি দেখেছি সেটা, কিন্তু চেয়ারম্যান তো আমি ওই ভারতের রাষ্ট্রপতি হতে চাই না, বিল যাবে আর বিল সই করবো। আমাকে যদি কোথাও চেয়ারে বসাবেন, আমি কিন্তু চেয়ারটা জাঁকিয়েই বসবো। তো যেটা জিনিস সেটা হলো ডেস্টিনেশন দুর্গাপুর। আমরা একটা চিন্তা ভাবনা করেছি, আপনাদের জানিয়ে দিই। স্যার আছেন, আমি মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখেছি। আমরা একটা ডেস্টিনেশন দুর্গাপুর যেটা করবো সেটা হলো শিল্প নিয়ে। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই মুহূর্তে
দুর্গাপুর কিন্তু পলিউশনেও কিন্তু আমরা পলিউশনের বিষ আমরা ছাড়িয়েছি দিল্লির কাছাকাছি। আপনারা শুনলে চমকে যাবেন, দিল্লিতে বোধহয় 357 না? দিল্লিতে 357 আর দুর্গাপুর 330। তো এইসবগুলো না আমাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে এবং আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলে যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিশেষ আগ্রহী দুর্গাপুরের মানুষজনের জন্য। দুর্গাপুর মানুষকে তিনি ভালোবাসেন, আপনারা জানেন যে রাজনৈতিক প্রয়োজনেও বাঁকুড়া, বীরভূম, অন্য জায়গাতেও তার রাজনৈতিক প্রয়োজন থাকলেও দুর্গাপুরকে তিনি বেস ক্যাম্প করে দুর্গাপুরকে থাকেন। সুতরাং আমরা সবাই মিলে, আমি নিজে ব্যক্তিগতভাবে একটা চিঠি দিয়েছি ডেস্টিনেশন দুর্গাপুর বলে, দুর্গাপুরে বন্ধ কলকারখানা যে কয়েকটা আছে এবং দুর্গাপুরে আবার নতুন করে কিভাবে এটাকে, অলরেডি দুর্গাপুর শিক্ষা, এডুকেশন হাব, হেলথ হাব এবং সেই সঙ্গে আমরা এখানে কম্পিউটারাইজ যে সমস্ত বিভিন্ন ব্যবসাপাতি আছে সেগুলো আমরা এখানে আনার জন্য একটা চিন্তা ভাবনা করছি। তো আমাকে দিদি বলেছেন যে স্যার এবং বলদার সঙ্গে ব্যাপারে পরামর্শ করে শশী পাঁজার সঙ্গে কথা বলার জন্য। আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করবো। দুর্গাপুর উৎসব আগের বছরই প্রমাণ হয়ে গেছে দুর্গাপুরের মানুষের প্রাণের উৎসব হয়ে উঠেছিল। আমি লক্ষণদাকে বলবো, লক্ষণদা আছেন তো? লক্ষণদা আগের বছর লক্ষ প্রদীপ জ্বালিয়ে যেভাবে দুর্গাপুরের মানে শুভ সূচনা হয়েছিল এবং মানুষ প্রায় 10 দিন না 15 দিন, প্রায় 15 দিন ধরে একদম এই উৎসবকে মানে একদম তার স্বাদ নিংড়ে উপভোগ করেছিল। এবছরও তার বিরক্তি হবে না। আমি শুনলাম, কালকে আমি ফেসবুকে দেখছিলাম যে হরিহরণ আসছেন, অন্যান্য সবাই আসছেন। তো সুতরাং সবাইকার কাছে আমার আবেদন থাকবে যে আসুন সবাই মিলে দুর্গাপুর উৎসবকে মানুষের উৎসব করে তুলি, কারণ ব্যক্তিগত উৎসব নয়। দুর্গাপুর উৎসব সারা দুর্গাপুরের মানুষের উপভোগ করুন, সারা দুর্গাপুরের মানুষের সঙ্গে জড়িয়ে থাকুন এবং দুর্গাপুরের কৃষ্টি সংস্কৃতিকে, যেমন কলকাতার পরেই আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।